আমরা কালীঘাট থেকে জল নিয়ে নেপালগঞ্জ হয়ে চিয়াড়ি হয়ে বাগপাড়া হয়ে পুকুরপাড়া কালবেটে ঢুকে বড় কাছারি মন্দিরে আমরা বাঁক নিয়ে আসছি। বড় কাছারি যাব। এই বড় কাছারি মন্দিরে আমাদের জল ঢালা কাজ মিটবে। আর ওদিক থেকে তোমার জয়নপুর থেকে জামতলা থেকে হয়ে ঘুঘুর কালবেট হয়ে বড় কাছারিতে যাওয়া যায়। যে কোনো ভক্ত আসছে, যত ভক্ত আসছে এই গরম রোদ্রে অনেকে জলের ব্যবস্থা করেছে, খাবার ব্যবস্থা করেছে, প্রসাদ দেওয়া হচ্ছে। আপনারা যেভাবে পারেন খেয়ে যাবেন। আমাদের বড় কাছারি মন্দিরে এই আমাদের 120 বছরের মন্দির, আর আদি মন্দির 120 বছর। আর নতুন যে মন্দিরটা হয়েছে 1395 সালে তৈরি। এই মন্দির আমাদের চলছে এতদিন 2000, এখন আমাদের 25 সালেই চলছে। এই মন্দিরের সকল সহযোগিতায় চলছে আমাদের কাজ। আমাদের এই বড় কাছারি অনুষ্ঠান আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, যারা আমাদের এখানে দান করছেন। আমাদের এই শিব ঠাকুর কোনো এক ব্যক্তি দিয়ে গেছে। এখন ওপরে জল ঝড় হলে এটা নষ্ট হয়ে যাবে। আমাদের জন্য একটা মন্দির বানাতে হবে। মন্দির হোক, একটা চালা তুলতে হবে যেদিকে হোক। এই ঠাকুরগুলোটা তো রাখতে হবে। ঠাকুরগুলো ভিজে গেলে বেকার নষ্ট হয়ে যাবে। যাতে না ভেজে, তার জন্য যে কোনো এক সাইডে তোমার দেয়াল তুলে এগুলো রাখতে হবে ঠাকুরগুলো। কারণ এই ঠাকুরগুলো তো নষ্ট করা যাবে না। এত সুন্দর করে খরচা করে দিয়েছে বাবাকে, তার জন্য আমাদের রাখার জন্য ভালো করতে হবে। আমাদের এখন পরিষ্কারের কাজ চলছে। এখন মন্দির পরিষ্কার হচ্ছে। গোপীনাথ হচ্ছে মন্দির পরিষ্কার করছে। এই আমাদের আদি থানে পরিষ্কার করার কাজ চলছে। বড় শিবলিঙ্গ আমাদের এই এখানে আছে, দেখতেই পাচ্ছ। যদি ভালো লাগে লাইভ করবে। অথচ মন্দিরে আমাদের এই বড় কাছারি মন্দিরে ঘুরে যাবে। এইসব মন্দির আছে, আর সন্ন্যাস হয়ে গেছে। আমাদের পরিষ্কার করার কাজ চলছে সব। আপনারা আসবেন, ঘুরে যাবেন মন্দির পূজা। জল নামতে দেবেন না, কেবলমাত্র যারা দণ্ডি কাটবেন তাদের জন্য সংরক্ষিত। উত্তর পথের ঘাট থেকে জল আপনারা ভ্রম থেকে আমাদের সন্ন্যাসীরা রয়েছেন, ওদের পরামর্শ মতো চলুন। ওরা যা নির্দেশ দিচ্ছেন ওই নির্দেশ মেনে চলুন। একটা কলিয়া কন্ডল করে ভার আছে। যারা বাবার মাথায় জল ঢালছেন, হাতে করে রাখুন। কারণ ওখানে যদি হাতে করে নিয়ে যান তাহলে একটু সময় কম লাগে। আমার ওখানে ভাইরা রয়েছে, ওদের হাতে হ্যালো।
হলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং বাংলা সংস্কৃতিকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করুন। ধন্যবাদ।